বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে খুব ভালো একটা হাদিস শোনাই দিচ্ছি আমি। আল্লাহ রসুল বলছেন যে মান গাস্সা ফালাইসা মিন্না। আরে যে ব্যক্তি প্রতারণা করবে না সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার দলভুক্ত নয়। প্রতারণা কত প্রকার? আমার চোখের দ্বারা প্রতারণা হয়, আমার জবানের দ্বারা হয়, আমার লেনদেনের দ্বারা হয়। হার কেসেমের প্রতারণা আছে। যত রকমের প্রতারণা আমার দ্বারা করা সম্ভব, এই প্রতারণাগুলো যদি আমি করি, আমি আল্লাহ রসুলের দলভুক্ত নয়। এখানে একটা জিনিস দেখা গেছে যে সামান্য একটা জিনিস উদাহরণ দিই আমি। একটা জিনিস বিক্রি করতে গেছি, এখানে বিক্রি করতে গিয়া নিচে খারাপ দিয়ে উপরে কিছু ভালো মাল দিয়ে দিলাম, কিন্তু তাকে বললাম না। আমার কাছ থেকে 1000 টাকার নোট একটা দেখা গেছে যে সেরা, আমি কোনো রকমের তালি তুলি দিয়ে এই 1000 টাকার নোট 1 লাখের মধ্যে ঢুকাই দিছি, কিন্তু লোকটাকে আমি বলি নাই। আর আমার বলার দরকার ছিল যে ভাই আমার কাছে 1000 টাকার একটা নোট আছে, এটা সেরা, আপনি দেখেন চালাইতে পারবেন কি পারবেন না, বলে দেওয়াটা ঠিক ছিল না? একজনের সাথে লেনদেন কথাবার্তা দিলাম যে তার সাথে এরকম আদান প্রদান করব, এর ব্যত্যয় ঘটে গেছে গা। এক ভাইকে বলছি, ভাই যে আপনার তো যাওয়ার কথা ছিল এক জায়গায় আমার সাথে, আপনি এখন কোথায়? আমি আসি বাসায়, কিন্তু আমি বলতেছি যে আমি আসি ভাই মানিকগঞ্জ, আমি এখন যেতে পারবো না। এই যে প্রতারণা, এইরকমভাবে আমার চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, লেনদেনের দ্বারা, মুআমালাতের দ্বারা, মুআশারাতের দ্বারা যত রকমের প্রতারণা আছে, সমস্ত রকমের প্রতারণা একজন মুমিন বান্দা কখনো করতে পারে না। যদি করে সে রসুলের উম্মত না। কেননা তার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে যে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আরে ভাই, তোমার জন্মের সাথে সাথে তোমার গলার মধ্যে একটা হাড় ঝোলাই দিছে আল্লাহ তাআলা। ফেরেশতারা লিখতাছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা বলতেছো অক্ষরে অক্ষরে লেখা হচ্ছে। একদিন কিতাবটা খোলা হবে, তুমি আফটার ডেথ, যখন তুমি মরে যাবা, এবারে তোমার কিতাবটাকে খোলা হবে। খুলে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, বান্দা তোমার কিতাব এখন পড়ো। এই জীবনে কি করেছো, এই কিতাব অনুপাতে তোমার হিসাব হবে, নিকাশ হবে। কিতাব অনুপাতে তোমার হিসাব হবে, নিকাশ হবে, তোমার বিচার হবে। যদি তুমি ভালোই তোমার পক্ষে হয় তাহলে তুমি জান্নাত, আর যদি তোমার বিপক্ষে হয় তাহলে তুমি জাহান্নাম। কাজেই ভাই, এই কথাগুলা আমাদের আমলে আনা দরকার। আজকে আমি কি দোষ করছি, আমার দোষের দিকে আমি তাকাই না। অমুকে দোষ করছে, অমুকে খারাপ, কিন্তু আমি অনেক ভালো। দিন শেষে আমি যদি চিন্তা ভাবনা করে দেখি 1000 রকমের দোষ করলাম আজকে সারাটা দিন, আল্লাহর সাথে কথা, ওয়াদাবর খেলাপ করলাম, জমিনে মানুষের সাথে ওয়াদাবর খেলাপ করলাম, পায়ের দ্বারা, হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কতই না গুনাহ করলাম ভাই। আমি তো ধরা খেয়ে যাচ্ছি। আসলে আমি ঠকছি, আমাকে আমি ঠকাইতেছি, আমার আমলের দ্বারা, আমার কথাবার্তার দ্বারা, আমার কাজের দ্বারা। মানে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছি, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যেহেতু এই দুনিয়া থাকা যাবে না, একটু চিন্তা ভাবনা করে আমাদের সামনের দিকে আগাতে হবে। এই জন্য ভাই, এই কথাগুলো আমরা আমলে নেই, আর প্রত্যেকেই সংশোধন হওয়ার চিন্তা করি। কেননা আল্লাহ তাআলা যেহেতু আমাদের বানিয়েছেন, আমাদের লাস্ট সীমানা হচ্ছে জান্নাত। এই জান্নাতে যেতে হলে আমাদের কিভাবে চলতে হবে, কতটুকু মানে যে হিসাব নিকাশ করে আমাদের পা ফেলতে হবে, এটা আমি একজন জ্ঞানী মানুষ হিসাবে, বা প্রত্যেকের জ্ঞান থেকে, আকল দিছে আল্লাহ তাআলা, বুদ্ধি দিছে, এটা খাটাইয়া মালিককে চেনার চেষ্টা করতে হবে। কথাটা ঠিক বলছি? যদি ঠিক বলি তাহলে এই কথার উপর আমরা সকলে চলি ভাই।
সকলে মিলে আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।